ময়নায় নাবালক শিশু নির্যাতনের বিরুদ্ধে সময়সীমা বেঁধে ডিসি এসপিকে স্মারকপত্র ছাত্র সংগঠন এমএসএফ এর। ময়নায় নাবালক শিশুকে অমানবিক নির্যাতন কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছে মুসলিম স্টুডেন্ট ফ্রন্ট এমএসএফ। অত্যন্ত নিম্ন স্তরের এই অন্যায় জড়িত স্থানীয় ব্যাটালিয়ন জওয়ান সহ অন্যান্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়ে করিমগঞ্জ জেলা শাসক ও পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করে সাম্প্রদায়িক উস্কানি সূচক ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুসলিম স্টুডেন্ট ফ্রন্ট এমএসএফ এর বরাক ভ্যালি জোনের ইনচার্জ ছাত্রনেতা মাওলানা বদরুল হক সহ অন্যান্যরা। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিবাদী ধর্ণা মঞ্চে মিছিল এমনকি জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে। জয়নাল উদ্দিন প্রমুখ এক প্রতিনিধি দল নির্যাতন কাণ্ডের সুবিচার চেয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে করিমগঞ্জ জেলা শাসক মৃদুল কুমার যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেছেন। তারা স্মারকপত্রে ব্যবস্থা প্রশাসনের 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে ঘটনাটি ঘিরে শান্তির দ্বীপ খ্যাত বরাকের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলেও ডিসি এসপির কাছে আশঙ্কা প্রকাশ করেছেন এমএসএফ এর নেতাকর্মীরা। আমার হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। প্রসঙ্গত ভোটের পরের দিন অর্থাৎ 27 এপ্রিল ময়না জিপির ময়না গ্রামে গাছ থেকে আম পাড়ার অজুহাতে পার্শ্ববর্তী এলাকার পিতৃহীন এক কিশোর পুত্রকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্দয়ভাবে মারপিট করার পাশাপাশি মাথার চুলও কেটে দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দা 15 নম্বর ইরালিগুল 15 ব্যাটালিয়নে কর্মরত জওয়ান অশ্বিত চন্দকে প্রধান অভিজিৎ করে রাজুপাল ও আশিস নাথ সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছে কিশোর পুত্রের মা স্থানীয় জংলার টুকের বাসিন্দা দিলারা বেগম। দেখুন বিস্তারিত। আজকে আমরা এমএসএফের পক্ষ থেকে জেলাধিপতি এবং পুলিশ সুপারের কাছে একটা মেমোরান্ডাম দিছি। এই মেমোরান্ডামটা এত দুঃখজনক একটা ঘটনা হয়েছে ময়না এলাকাতে গত 27 তারিখ, যে একটা মুসলিম সম্প্রদায়ের ছোটো একটা বাচ্চা 11-12 বছরের ছেলে তারে মোবিলিচিং করছেন। হিন্দু সম্প্রদায়ের কয়েকজন মানুষ তারে দরিয়া নিয়ে হাত পা বান্ধিয়া বেদরক মারপিট করছেন এবং জয় শ্রীরাম খোয়াইছেন এবং এখানেও বাঙ্গাল এসে ইত্যাদি ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করছেন। পরবর্তীতে ফাতাকান্দি পুলিশ প্রশাসনে তারে উদ্ধার করছে এবং এই ছেলেটার চুলও কাটা হয়েছে। গতিকে এই ব্যাপারে আজকে আমরা জেলাধিপতিরও মোমেন্টাম দিছি এবং পুলিশ সুপারের মোমেন্টাম দিছি। তখন সঙ্গে এখানে আসলে আমরা এডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যারও যে এই ঘটনাটা হয়েছে তদন্ত করিয়া এই ঘটনার লগে জড়িত যারা আছেন প্রত্যেকে অ্যারেস্ট করিয়া জেলও ফাটানি হোক এবং এখানেও ভিডিওর মধ্যে দেখা যাইব যে 2-3 জনের নাম এফআইআর দেওয়া হয়েছে। বাকি যারা আছেন প্রত্যেকের দরিয়া অ্যারেস্ট করা হোক, কারণ বরাকবেলি বিশেষ করে আমরা আসামের মধ্যে বরাকবেলিটা শান্তির দ্বীপ হয়, কিন্তু এখানেও যারা অশান্তি সৃষ্টি করেন তারা উপযুক্ত শাস্তি চাই। ভিডিওটা দেওয়ার একটা কারণ যাতে শান্তি সম্প্রীতি বজায় রইত, এই ঘটনার জড়িত যারা আছে তারা স্যার মাথাটা দেখলে সিনভাইবা ভিডিও ঠিক প্রত্যেকের অ্যাকশনটা লওয়া লাগবে স্যার। ভিডিও ভালকে ভালো সারে কিছু করতে হবে না, এটার অ্যাকশন লইবা স্যার কইছে, যাতে ভিডিও চাইয়া যারা এই ঘটনায় জড়িত আছে প্রত্যেকে অ্যারেস্ট করিয়া অ্যাকশন লওয়া লাগে স্যারের কাছে আমরা মেসেজ করাই জোড়ালি বলবো।